আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছরও ফরিদপুর দারুল উলুম মাদ্রাসার উন্নতি কল্পে যেই বাৎসরিক জালসার আয়োজন করা হয়েছিল, আলহামদুলিল্লাহ সেটা অনুষ্ঠিত হতে চলেছে, সেটা শুরু হয়ে গিয়েছে। এটা মাদ্রাসার উন্নয়নের স্বার্থে একটি জালসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুসলিম, ইউ আর দ্য বেস্ট পিপল হু হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং। মুসলিম, তোমরাই শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন। আল্লাহ পাক চাইলে বেধর্মীদেরকেও বলতে পারত, যারা ইসলাম ধর্মে নেই তাদেরকেও বলতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আগমন বলেছে। কেন? পৃথিবীর প্রত্যেকটা ধর্মের চাইতে ইসলাম হলো অন্য, ইসলাম হলো শ্রেষ্ঠ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সত্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ভরসা পেয়েছেন এই ইসলাম ধর্মের মুসলিমদের উপরে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ভরসা পেয়েছে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায় একজন নবী পাঠিয়েছিলেন, যিনি খাতিমুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যিনি মা আমিনার লাল, মুরুর দুলাল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনাকে তো তিনি শেষ জামানার পয়গম্বর হিসাবে দুনিয়াতে এসে তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। প্রতিটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন কিভাবে দুনিয়ায় চলতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয়, কিভাবে আল্লাহ ভীরু হওয়া যায়, কিভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ জামানার পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। হে মুমিন সকল, আমি দুনিয়াতে একজন নবী পাঠিয়েছি, শেষ নবী, যেই নবী এতটা সত্য নবী, যেই নবী তোমাদেরকে যেমন ভাবে চলতে বলবে তোমরা তেমন ভাবে চলো, তিনি যেমন যেমন বলবে তোমরা তেমন তেমন করো।
কেননা আপনি দেখুন, পৃথিবীতে যদি একটা আপনি বস্তু কিনেন, তবে ফ্রিজ হোক বাইক হোক, প্রত্যেকটা বস্তুর সঙ্গে একটা গাইড বুক থাকে। প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা করে গাইড বুক থাকে। সেই গাইড বুকটা বুঝিয়ে দেওয়ার জন্য অফিসে একটা করে কর্মচারী থাকে। তো এই দুনিয়ায় কোরআনটা হলো সারা পৃথিবীর মানব কল্যাণের অমীয় ঔষধা। এই কোরআনের মধ্যে আছে দর্শন, কোরআনের মধ্যে রয়েছে বিজ্ঞান, কোরআনের মধ্যে রয়েছে শিফা। কোরআনটা হলো মহামূল্যবান। তো এই কোরআনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ জামানায় একজন পয়গম্বর পাঠিয়েছেন। তিনি হলেন আমার নবী, আপনার নবী, এ জাহানের নবী, ওই জাহানের নবী, যিনি নিজেও নবী, নবীদেরও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর উপরেই কোরআন নাজিল হয়েছে। সেই নবী আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে চলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে শুতে হয়, এ টু জেড বিশ্ব নবী আজ পর্যন্ত তিনার মুখ থেকে একটা কথা, ফালতু কোনো কথা বেরোয়নি। বিশ্ব নবীর প্রত্যেকটা চলন, গমন, ভঙ্গিমা, প্রত্যেকটা কিছুর মধ্যে রয়েছে বিজ্ঞান। বড় বড় বিজ্ঞানীরা বলছে, ইসলাম ধর্ম রিসার্চ করতে গিয়ে যে কি একটা সেজদার পরে যখন উঠে বসে যে আবার সেজদায় যায়, এই দুই সেজদার মাঝে যদি একটু না থামে সে হাজার হাজার রকমের রোগে আক্রান্ত হয়ে যাবে। কিন্তু নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কি দুই সেজদার মাঝে থামা কি ভাই ওয়াজিব। ওয়াজিব করে দিয়েছে দুই সেজদার মাঝে থামা। এটা এরা পেল কোথায়? তারা রিসার্চ করতে গিয়ে ইসলাম ধর্মে চলে এসেছে। এই ধর্ম এতটা সত্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সত্য ছিলেন যে কি বেধর্মীরা যারা বিশ্ব নবীর উপরে রাগান্বিত হতো, তাদের ধর্মকে ভুল বলতো, ইসলাম ধর্ম বেশি বেশি প্রচার করত, সেই জন্যে। তো একটা কথা আমার বুজুর্গ দোস্ত, যিনারা এই ধর্মের পিছনে লেগেছে, অর্থাৎ বিশ্ব নবীর পিছনে লেগেছে, হয় সে মুসলমান হয়ে গিয়েছে, নয়তো সে জাহান্নামে পা দিয়ে ফেলেছে। ইতিহাস খুলে দেখুন ভাই, বদরের যুদ্ধেতে জয় লাভ করেছিল কারা? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে বিরোধী দলের নেতা ছিল দুইজন ছিল। একজনের নাম হলো সাফওয়ান বিন উমাইয়া, অপরজনের নাম হলো উমাইর বিন ওহাব বিন খলফ। তো এই দুইজন ব্যক্তি আলোচনা করছে বাইতুল্লাহ শরীফের নিকটে একটা স্থানে বসে দুইজন আলোচনা করছে। সাফওয়ান বলছে যে কি আমার দলের লোকেদের তারা কয়েদ করে নিয়ে গিয়েছে, তা আমার পরবর্তী প্রজন্ম আসছে, তারা কিভাবে বাঁচবে, তাদের ভবিষ্যৎ কি হবে। এই রকম অনেক আলোচনা করার পরে দুইজন ব্যক্তি আলোচনা যখন করছে, সেই দুইজনের আশেপাশে কোনো মানুষ ছিল না। সেই দুইজন ব্যক্তি আলোচনা করতে শুরু করে দিল। আলোচনা করতে করতে সাফওয়ান বিন উমাইয়া উমাইরকে বলল, দেখো আমাদের একটা উপায়, সেই মুহাম্মদকে গিয়ে হত্যা করে ফেলতে হবে। সঙ্গে সঙ্গে উমাইর উত্তর দিল, মুহাম্মদকে হত্যা করা সম্ভব নয়। কিভাবে হত্যা করব এবং তাকে যদি হত্যা করি, আমার যেই পূর্বের সন্তানরা, তাদের দায়িত্ব কে নেবে? তখন সাফওয়ান বলল, তোমার যত ঋণ রয়েছে, যত ধার রয়েছে, তোমার পূর্বের সন্তানদের সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিব। এই কথা শুনে খুশি হয়ে গেল মায়ের। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তলোয়ারে ধার দিতে লাগলেন। ধার শেষ হয়ে যাওয়ার পরে তলোয়ারে বিষ মিশিয়ে দিলেন এবং রওনা হয়ে গেলেন ওই মদিনার পথে রওনা হয়ে যাওয়ার পরে
মসজিদে নববীর কাছাকাছি যাওয়ার পরে একটি স্থানে উটটিকে বেঁধে তার তলোয়ারটি গলায় ঝুলছিল। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই অসৎ চেহারা দেখে বুঝে গেলেন যে কি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, জানি না একজন ব্যক্তি কি অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। আল্লাহর রাসূল বলল, ওগো আবু বকর, তুমি ডাকো ওই ব্যক্তিকে। তখন আবু বকর গিয়ে ওই ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে তখন উমায়ের চলে গেল বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি বলো বলো কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? তখন বলল, আমার সন্তানেরা আপনার কয়েদিখানায় বন্দী রয়েছে, আপনি যদি তাদের কিছু সুযোগ সুবিধা করে দিতেন। তাকে পুনরায় জিজ্ঞাসা করা হলো, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? সে উমায়ের আবার উত্তর দিয়ে একই কথা বলে, আমার ছেলেরা আপনার কয়েদিখানায় বন্দী রয়েছে, তাদের কিছু সুযোগ সুবিধার জন্য আমি আপনার দরবারে দরখাস্ত নিয়ে এসেছি। পরপর 3 বার জিজ্ঞাসা করার পরে একই উত্তর দিল। সঙ্গে সঙ্গে ওহী চলে এলো, আল্লাহ রসুলকে সম্পূর্ণ জানিয়ে দিলেন। সেই উমায়ের জানতো যখন বিশ্ব নবীকে মারার প্ল্যান করেছিল, যখন তারা আলোচনা করেছিল, সাফওয়ান বিন উমাইয়া, উমায়ের বিন ওহাব বিন খলদ ছাড়া তা সেখানে আর কেউ ছিল না। সাফওয়ান বিন উমাইয়া বলেছিল, শোনো উমায়ের, এই বিশ্ব নবীকে মানার কথা তুমি আর আমি ব্যতীত কেউ জানতে না পারে, কেউ জানতে পেরেছিল না। কিন্তু বিশ্ব নবী তার সে অসৎ উদ্দেশ্যটি বয়ান করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল, উমায়ের এবং সাফওয়ান ছাড়া এই পৃথিবীর কেউ জানতো না কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সম্পূর্ণ বয়ান করে দিলেন তার অসৎ উদ্দেশ্যের কথা। উমায়ের চিৎকার দিয়ে বলল, বারহাক আপনি আল্লাহর সত্য রাসূল, বারহাক আপনি আল্লাহর সত্য রাসূল। বলার পরে অজ্ঞান হয়ে গেল। যখন সে আবার জ্ঞান ফিরে এলো, আল্লাহর রাসূল বলল, ওগো আমার সাহাবারা, এর সন্তানদেরকে তুমি মুক্তি করে দাও, সমস্ত সন্তানদেরকে তুমি মুক্তি করে দাও তোমরা, আর এই ব্যক্তিকে তোমরা ইসলামের দাওয়াত দিয়ে দাও, ইসলামের নিয়ম কানুন বুঝিয়ে দাও। তখন সে উমায়ের ইসলাম ধর্ম কবুল করে নিল। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝলাম কি, ইসলাম ধর্মের পিছনে যারা এসেছে হয়তো ধ্বংস হয়ে গিয়েছে, নয়তো ইসলাম ধর্মে চলে এসেছে। এটা হলো এমন ধর্ম, আপনি ইতিহাস খুলে আরো দেখবেন বিশ্বনবীর প্রত্যেকটা কাজকর্মে লুকিয়ে আছে বিভিন্ন বিজ্ঞান। নামাজের মধ্যে বিজ্ঞান, বিশ্ব নবী নখ কাটা থেকে বাথরুমে কিভাবে যেতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে শুতে হয়, কখন কিভাবে কি করতে হয়, সমস্ত কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, মুসলিম ইউ আর দ্য বেস্ট পিপল হোয়াইট ম্যান সিলেক্টেড ফর দ্য গার্ডেন্স অফ হিউম্যান বিং। মুসলিম তোমরাই শ্রেষ্ঠ, সারা পৃথিবীর মানব জাতির জন্য তোমাদের আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বটা মুসলমানদেরকে দিয়েছেন প্রিয় ভাই। সেজন্য আমাদেরকে এমনভাবে চলতে হবে, এমনভাবে থাকতে হবে। একজন মুসলমান হতে গেলে একজন ব্যক্তির মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, সে চিৎকার দিয়ে বলতে পারে আমি হলাম মুসলমান। কিন্তু আপনি ইসলাম ধর্মের মধ্যে থেকেও আপনার দাড়ি ছাটা, দাঁড়িয়ে পেশাব করেন, নামাজ কালাম বাদ দিয়ে আপনি মদ্যপান করেন, আপনি ইসলাম ধর্মে থেকে ক্ষতি করছেন না লাভ করছেন? ইসলাম এটা শেখায় না। সেই জন্য প্রিয় ভাইরা,
আমরা চাই আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমানদেরকে শ্রেষ্ঠ বলেছেন। সেই জন্য প্রিয় ভাইরা, আমাদের কার্যকলাপ হবে সবচাইতে ভদ্র। বিশ্ব নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, আমার পরে পরে যেই জন্ম আসবে তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষকে যেন দিনের দাওয়াত দেয়। বিশ্বনবী এত কষ্ট করেছেন শুধু দিনকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না কষ্ট করেছেন, দাঁড়ে দাঁড়ে গিয়েছেন। তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কতদিন খাননি। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবীকে দেখলেন হযরত আবু হুরায়রা। বিশ্বনবীকে দেখছেন যে বিশ্বনবী পেটের যন্ত্রণায় কাতর হয়ে গিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পারছেন না, চোখ দিয়ে অশ্রু ঝরে ঝরে দাড়ি বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে। নামাজ শেষে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহ রাসূল কান্না ভরা মুখ নিয়ে বলল, ও গো আবু হুরায়রা, আমি খোদার যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। এটা শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর রাসূল বলল, ওগো আবু হুরায়রা, কান্না করো না। এই দুনিয়ার জমিনে যারা পরকালের ভয় না খেয়ে থাকে, যারা দিনকে টিকিয়ে রাখার জন্য না খেয়ে থাকে, যারা কষ্ট সহ্য করে, ওই কিয়ামতের দিন তাদের হিসাব দিতে কোনো কষ্ট হবে না। সেজন্য প্রিয় ভাইরা, নিয়াত করে ফেলুন, আমি একজন মুসলিম। আমি কি নিয়ে মুসলিম? শুধু নামেই কি মুসলিম হওয়া যায়? নিয়াত করে ফেলুন, নামাজ ধরে ফেলুন। আপনি গায়ে একটা পাঞ্জাবি দিবেন, মাথায় টুপি দিবেন। আপনি দুনিয়ার জমিনে যত ভালো কাজ করবেন, দুনিয়াতে সম্মান পাবেন। আপনি যদি ভালো কাজ করেন, আপনার উপর আল্লাহ খুশি হবে না বেজার হবে? যদি খুশি হয় তাহলে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে না আযাব নাজিল করবে? রহমত নাজিল করবে। দুনিয়াতেও রহমত, দুনিয়াতেও শান্তি। আল্লাহ পাক ওয়াদা করেছেন, দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নামাজ আদায় করবে, যারা দিনকে মেনে নিবে, দিনের মধ্যে থাকবে, পরকালে আমি তাদের জন্য জান্নাত ঘোষণা করে দিব। ইসলাম মানে শান্তি। এই ধর্মকে আপনাকে বুঝতে হবে যে আপনি দুনিয়ায় ভালো কাজ করবেন। ইসলাম কখনো মারামারির দিকে যেতে বলে না, কোনো রকম খারাপ কাজে যেতে বলে না, সব সময় ভালো কাজের দিকে নির্দেশ করে। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, 5টা মানুষ আপনাকে ভালো বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবে, এবং দুনিয়াতে রহমত, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের কোনো উন্নতি না হলে আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের কি লাভ? বিশ্বনবী এত কষ্ট করেছেন কেন? বিশ্বনবীর গায়ের রক্ত ঝরেছে, বিশ্বনবী কতদিন খাননি, তিনি কষ্টে, তিনি পায়ে হেঁটে কত জায়গায় কষ্ট সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি দিনের দাওয়াত দিয়েছেন, শুধু এই দিনকে টিকিয়ে রাখার জন্য। প্রিয় ভাইরা, সেই দায়িত্ব আমাদেরও আছে। সেই জন্য আমরা নিয়াত করে ফেলি, আমরা 5 ওয়াক্ত নামাজ ধরে নেব, মুখে দাড়ি রেখে দেব, আমরা মসজিদে আসব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা সমস্ত কাজে এগিয়ে থাকব। আমরা যত ভালো কাজ করব, আল্লাহ পাক দুনিয়াতেও রহমত দিবেন, পরকালে জান্নাত দিবেন। সেই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে যেন এই দুনিয়ার জমিনে ভালো কাজ করার, ভালোভাবে থাকার, সুন্নত অনুযায়ী আমরা যেন চলতে পারি, এবং আমরা যেন পরকালের ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাই সংক্ষিপ্ত আলোচনা, তাই এখান থেকেই আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ভুল ভ্রান্তি হয়ে থাকলে ছোট ভাই হিসাবে ক্ষমা মার্জনা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।